নমস্কার বন্ধুরা, ইম্পর্টেন্ট ইনফরমেশন চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আবার নতুন একটি ভিডিও, নতুন একটি চাকরির খবর। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে দিন। কলকাতা হাইকোর্ট বেশ কয়েকটি ক্যাটাগরিতে চাকরির জন্য কিন্তু নোটিফিকেশন দিয়েছে। আজকে সেই নোটিফিকেশন নিয়েই কিন্তু আমাদের আজকের এই আপডেট ভিডিও। তো বন্ধুরা, এই হলো কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট calcutta.highcourt.gov.in, যা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। তো এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে ডান দিকে দেখুন নোটিফিকেশন যে অপশনটি রয়েছে, ওই নোটিফিকেশনের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট যে বিভাগটি আছে, রিক্রুটমেন্ট যে সেকশনটি আছে, সেই সেকশনটিতে ক্লিক করে আমরা কিন্তু নোটিশ পেজে চলে এলাম। তো বন্ধুরা, এই যে নোটিশ পেজ, এখানে দেখুন নোটিফিকেশন নম্বর 33 RG ডেটেড 4th day of January 2021, অর্থাৎ এই হচ্ছে নোটিশের পেজটা। তো ক্লিক করে আমরা নোটিশটি ডাউনলোড করে নিলাম। তো দেখা যাক নোটিশে কী লেখা আছে। দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাফিলিয়েট সাইট নোটিফিকেশন। এখানে কিন্তু আপনারা ডেটটা ভালো করে দেখে নিন। 4th day of January 2021, অর্থাৎ জানুয়ারির 4 তারিখে কিন্তু এই নোটিশটি ছেড়েছে। Online applications are invited in the prescribed format from eligible Indian citizenship for preparation of separate panels for filling up the following vacancies in the post of number 1 data entry operator, number 2 system analyst programming, number 3 senior programmer, and number 4 system manager in the High Court at Calcutta, অর্থাৎ এই 4টে ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হবে। 1 নম্বর সিস্টেম ম্যানেজার। তো এখানে দেখুন ক্যাটাগরি নম্বর 1 ডেটা এন্ট্রি অপারেটর, এর জন্য কিন্তু পোস্ট রয়েছে, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিজ রয়েছে 153, 153টা। 153টা কিন্তু এর সিট রয়েছে, যার জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে মাত্র 45টা। UREC অর্থাৎ জেনারেল যারা এক্সামটেড ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য রয়েছে কিন্তু 24টা। এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কীভাবে রিজার্ভেশন দেওয়া আছে তা কিন্তু লেখা আছে। এবং দেখে নিন পে লেভেল 6, অর্থাৎ 6 পে লেভেলে কিন্তু ডাইরেক্ট জয়েনিং হবে। মিনিমাম পে যেখানে 24,100, স্কেল আছে 22,700 থেকে 58,500। এক্সামিনেশন ফিজ ফর SC/ST ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল অনলি। ওয়েস্ট বেঙ্গলের জন্য লাগবে 400 প্লাস ব্যাঙ্ক চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ এক্সামিনেশনের জন্য ফি লাগবে 400 টাকা, তার সঙ্গে ব্যাংকের চার্জ। আর বাকি যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন প্লাস ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য 800 প্লাস ব্যাঙ্ক চার্জ, অর্থাৎ যারা শুধুমাত্র SC/ST ক্যান্ডিডেট এবং ওয়েস্ট বেঙ্গলের যারা SC/ST ক্যান্ডিডেট তাদের জন্য শুধুমাত্র লাগছে 400 টাকা এবং সাথে ব্যাঙ্ক চার্জ। আর যারা ওয়েস্ট বেঙ্গল এবং অল ইন্ডিয়ার যারা জেনারেল ক্যান্ডিডেট, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও যে সমস্ত SC বা ST ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু জেনারেল হিসেবে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদেরকে। তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন চার্জ লাগছে 800 প্লাস ব্যাঙ্ক চার্জ যদি থাকে। এটা হলো 1 নম্বর, যেটা ছিল ডাটা এন্ট্রি অপারেটর। 2 নম্বর রয়েছে সিস্টেম, যার জন্য ভ্যাকান্সি রয়েছে 3টি এবং যেটি আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি। এইটি ডাইরেক্ট লেভেল 16, লেভেল 16তে জয়েনিং। যার বেসিক পে রয়েছে কিন্তু দেখে নিন 56,100 থেকে 1,40,300।
তো এটা অ্যাপ্লিকেশন করার জন্য এসসি এসটি ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু লাগছে 600, আর বাকি আদার্স ক্যান্ডিডেটের জন্য কিন্তু লাগছে টোটাল 1200। আর যদি সাথে ব্যাঙ্ক চার্জ লাগে, সেই ব্যাঙ্ক চার্জ তা কিন্তু ক্যান্ডিডেটকে বহন করতে হবে। ক্যাটাগরি নম্বর 3 দেখুন, ক্যাটাগরি নম্বর 3তে রয়েছে সিনিয়র প্রোগ্রামার, যার জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিজ রয়েছে 1টি, যেটি শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটের জন্য। জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু মাত্র একটি, টোটাল নাম্বার 1টি সিট রয়েছে, যেটা পে লেভেল 17তে ডাইরেক্ট জয়েনিং, যার স্কেল হবে 67,300 থেকে 1,73,200 পর্যন্ত। এটা দেখুন এসসি এসটি ক্যান্ডিডেট যারা ওয়েস্ট বেঙ্গলের যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের জন্য লাগছে অ্যাপ্লিকেশন ফি 700 প্লাস যদি ব্যাঙ্ক চার্জ থাকে। আর বাকি রেস্ট অফ দ্য ক্যান্ডিডেটস তাদের জন্য লাগছে কিন্তু টোটাল 1500 এবং সাথে ব্যাঙ্ক চার্জ। ক্যাটাগরি নম্বর 4-এ রয়েছে দেখুন সিস্টেম ম্যানেজার, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিজ 2টো। এক্ষেত্রে কিন্তু 2টো ভ্যাকান্সি রয়েছে, সিস্টেম ম্যানেজার কিন্তু 2টো ভ্যাকান্সি রয়েছে। যে 67,300 থেকে 1,73,200 এবং যেটি অ্যাপ্লিকেশন চার্জ রয়েছে এসসি এসটি ওয়েস্ট বেঙ্গলে যারা এসসি এসটি তাদের জন্য 700 প্লাস ব্যাঙ্ক চার্জ, এবং রেস্ট অফ এসসি এসটি ক্যান্ডিডেট তাদের জন্য রয়েছে কিন্তু 1500 প্লাস ব্যাঙ্ক চার্জ। তো এক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কোয়ালিফিকেশান যা রয়েছে, 1 নম্বরে দেখুন মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড কাউন্সিল অর বোর্ড অর ইনস্টিটিউশন। মাধ্যমিক পাস WBBSE যে ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তার থেকে অথবা এর কোনো সমতুল্য যেটা কিনা গভর্নমেন্ট রেকগনাইজড যে কোনো কাউন্সিল, বোর্ড অথবা ইনস্টিটিউশন থেকে কিন্তু পাস হতে হবে, মাধ্যমিক পাস। আর 2 নম্বর রয়েছে দেখুন মাস্ট হ্যাভ ফার্স্ট 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ 1 বছরের ডিপ্লোমা কিন্তু অবশ্যই লাগবে। ডাটা এন্ট্রির ক্ষেত্রে 1 বছরের ডিপ্লোমা কিন্তু অবশ্যই লাগছে। 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড মাস্ট possess a speed not less than 8,000 key diffraction per hour, অর্থাৎ প্রতি ঘন্টায় 8,000 কি টাইপিং স্পিড থাকতে হবে, প্রতি ঘন্টায় 8,000 কি টাইপিং স্পিড থাকতে হবে, এটা কিন্তু অবশ্যই জরুরি। নোট 1, এই নোটগুলো অবশ্যই ভালো করে দেখে নিন। নোট 1, ক্যান্ডিডেট experienced in data entry job shall be given preference at the appropriate stage of this recruitment process। যাদের কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে, যারা কিন্তু অভিজ্ঞতা পাবেন। আর 2 নম্বরে দেখুন 2 নম্বরে রয়েছে এ ক্যান্ডিডেট প্রসেসিং এ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই এনি ইউনিভার্সিটি অর AICTE shall be given preference at the appropriate স্টেজ অফ দিস রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ যারা ব্যাচেলার ডিগ্রি পাস করেছেন যে কোনো ইউনিভার্সিটি থেকে, যেখানে ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তারা নিয়ে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে বা AICTE থেকে যারা পাস করেছেন তারাও কিন্তু এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। যে কোনো ব্যাচেলার ডিগ্রির ক্যান্ডিডেটরা যারা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যাদের একটা সাবজেক্ট ছিল তারা, এবং AICTEর থেকে পাস করা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হচ্ছে। নোট 3-তে দেখুন ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইউনিভার্সিটি or any government recognized institution may also apply subject to his or her undertaking as provided in the online application। অর্থাৎ ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি কোনো ইউনিভার্সিটি থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু তারাও এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে। কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি থাকলে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর ক্যাটাগরি 2 অর্থাৎ সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামিং,
দেখুন 1 নম্বরে রয়েছে মাস্ট হ্যাভ ফার্স্ট ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অর এ ব্যাচেলার ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি or a master degree in computer application from a recognized university or its equivalent qualification। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অর্থাৎ বিই বা বিটেক থাকতে হবে, অথবা ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে, অথবা মাস্টার ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি থাকতে হবে, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা তার সম work experience in the field of programming or software development in any public sector undertaking or government or statutory body or in any company registered under the Companies Act। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স চাইছে যে কোনো প্রোগ্রামিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টে, যে কোনো পাবলিক সেক্টরে বা গভর্নমেন্ট অথবা যে কোনো কোম্পানিতে, যা কোম্পানি রেজিস্ট্রিকৃত রয়েছে, তারাই কিন্তু এই সার্টিফিকেট দিতে পারবে, যেখানে কিন্তু 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর ক্যাটাগরি 3 অর্থাৎ সিনিয়র প্রোগ্রামার, এতে কিন্তু মাস্ট হ্যাভ ফার্স্ট ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, অর্থাৎ উপরের মতোই একই কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে। আর এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা জিনিসের যেটা পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছরের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, 10 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে। আর সেই এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে ইন দ্য ফিল্ড অফ প্রোগ্রামিং সফটওয়্যার প্যাকেজ কাস্টমাইজেশন উইথ স্পেশাল নলেজ ইন অপারেটিং সিস্টেম, অর্থাৎ যে সমস্ত অপারেটিং সিস্টেম রয়েছে সেই সমস্ত অপারেটিং সিস্টেমে কিন্তু স্পেশাল নলেজ থাকতে হবে। অপারেটিং সিস্টেমগুলো আপনাদের জানাই আছে, যদিও এখানে দেওয়া আছে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, RDBMS like Oracle, SQL Server etc. as well as working experience in any public sector undertaking or government or statutory body। অর্থাৎ উপরের মতোই শুধুমাত্র 10 বছর কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে প্রোগ্রামিং বা সফটওয়্যারের ক্ষেত্রে, এবং এই সমস্ত যে সমস্ত অপারেটিং সিস্টেম রয়েছে, অপারেটিং সিস্টেমের কিন্তু সেক্ষেত্রে ম্যানেজার, এখানে কিন্তু রয়েছে মাস্ট হ্যাভ ফার্স্ট ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি, অর্থাৎ উপরের মতোই বিটেক বা বিই থাকতে হবে, অথবা ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে, অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে মাস্টার ডিগ্রি করতে হবে। আর এক্ষেত্রে কিন্তু মাস্ট পজেস এ 10 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু 10 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন দ্য ফিল্ড অফ প্রোগ্রামিং অর সফটওয়্যার প্যাকেজ কাস্টমাইজেশন উইথ স্পেশাল নলেজ ইন অপারেটিং সিস্টেম, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আগের মতোই যে সমস্ত অপারেটিং সিস্টেম রয়েছে সেই সমস্ত অপারেটিং সিস্টেমে স্পেশাল নলেজ থাকতে হবে, এবং প্রোগ্রামিং বা সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু 10 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এক্ষেত্রেও চাওয়া হয়েছে। আর একটা কথা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বয়স গণনা হবে 1/1/2021 হিসেবে। প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে বয়স গণনা করা হবে 1/1/2021 হিসেবে, যে ক্ষেত্রে ডাটা এন্ট্রির ক্ষেত্রে বয়স রয়েছে নট লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 40 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের নিচে নয়, আবার 40 বছরের উপরেও নয়। দ্য আপার এজ লিমিট shall be relaxable in case of the candidates belonging to the scheduled caste or the scheduled tribes or the other backward classes group A and group B or the physically handicapped and ex-servicemen as per extant rules of the government। অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রয়েছে 18 থেকে 40-এর মধ্যে 1/1/2021 হিসেবে, বারবার করে বলছি এই কথা কিন্তু খেয়াল রাখবেন, 1/1/2021 হিসেবে কিন্তু বয়স গণনা হবে। ডেটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে কিন্তু রয়েছে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আর যে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আর এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্টের হিসেবে ছাড় দেওয়া হয়েছে। সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামিং এক্ষেত্রে কিন্তু নট লেস দ্যান 26 ইয়ার্স, অর্থাৎ 26 বছরের নিচে নয় এবং 40-এর উপরে নয়,
এক্ষেত্রে কিন্তু 26 থেকে 40-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে। এক্ষেত্রেও আগের মতোই SC ST OBC এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ও এক্স সার্ভিসম্যানদের জন্য সরকারিভাবে যে ছাড় দেওয়া হয় সেই বয়সের কিন্তু ছাড় দেওয়া হয়েছে। 3 নম্বর রয়েছে সিনিয়র প্রোগ্রামার। এক্ষেত্রে কিন্তু বয়স রয়েছে 31 থেকে 45-এর মধ্যে। এক্ষেত্রে বয়স রয়েছে 31 এবং 45-এর মধ্যে। আর এক্ষেত্রেও কিন্তু ছাড় রয়েছে SC ST OBC যে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ছাড় রয়েছে। সিস্টেম ম্যানেজার নাম্বার 4 রয়েছে সিস্টেম ম্যানেজার। এক্ষেত্রে কিন্তু নট লেস দ্যান 31 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 45 ইয়ার্স। এক্ষেত্রেও কিন্তু বয়স চেয়েছে 31 থেকে 45-এর মধ্যে, 31 থেকে 45-এর মধ্যে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের ছাড় থাকার কথা তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া রয়েছে। এখানে দেখেন মুড অফ সিলেকশন ফর ক্যাটাগরি 1, অর্থাৎ ক্যাটাগরি 1 অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই ফেজ 1-এ থাকবে কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল নলেজ থাকবে, ম্যাথমেটিক্স থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। দিস টেস্ট উইল বি OMR বেসড, কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ CBT হবে, কম্পিউটার মাধ্যমে পরীক্ষা হবে। দেয়ার উইল বি 50 কোশ্চেন ইচ হ্যাভিং 2 মার্কস, অর্থাৎ 50টা প্রশ্ন থাকবে এবং 2 নাম্বার করে, অর্থাৎ 100 নাম্বার পরীক্ষা। টোটাল মার্কস উইল বি 100। দেয়ার উইল বি 2 মার্কস ফর ইচ রাইট অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য কিন্তু 2 নম্বর করে থাকবে। হোয়াইল 0-1 অর্থাৎ 1 মার্ক উইল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর মাইনাস হবে। দ্য ডিউরেশন অফ দ্য ফেজ 1 এক্সামিনেশন উইল বি 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টার কিন্তু এই পরীক্ষা হবে। ফেজ 1 কিন্তু 1 ঘন্টার হবে। দ্য পাস মার্কস অফ ফেজ 1 এক্সামিনেশন উইল বি 40, অর্থাৎ 40 নাম্বার পেলেই কিন্তু ক্যান্ডিডেট ফেজ 1-এ পাস করবে। দ্য মার্কস obtained in the phase 1 examination would not be carried forward in the subsequent phase, অর্থাৎ ফেজ 1-এর এই যে নাম্বার ক্যান্ডিডেটরা পাবেন তা কিন্তু পরের ফেজে কিন্তু যোগ করা হবে না। ফেজ 2-এ থাকবে সাকসেসফুল ক্যান্ডিডেট অফ ফেজ 1 এক্সামিনেশন উইল বি রিকোয়ার্ড টু আন্ডারগো এ ডেটা এন্ট্রি স্পিড, অর্থাৎ কম্পিউটারের যে ডেটা এন্ট্রি স্পিড তা কিন্তু ফেজ 2-এ টেস্ট করা হবে। আর ফেজ 3-তে থাকবে শর্টলিস্টেড ক্যান্ডিডেটস অফ ফেজ 2 এক্সামিনেশন উইল বি কল ফর ইন্টারভিউ অর ভাইভা ভয়েস, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে। দ্য টোটাল মার্কস অফ ইন্টারভিউ ভাইভা ভয়েস উইল বি 100, অর্থাৎ 100 নম্বর কিন্তু ইন্টারভিউ বা ভাইভা ভয়েস হবে। অর্থাৎ ফেজ 1-এ থাকবে 50 নম্বরের লিখিত পরীক্ষা, 100 নম্বরের লিখিত পরীক্ষা, যেখানে 50টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 পেলে কিন্তু ফেজ 1 পাস করা যাবে। ফেজ 2-এ থাকবে যারা ফেজ 1 পাস করেছেন তাদের ক্ষেত্রে ফেজ 2 হবে। তারা ফেজ 2-তে পাবে কি, ফেজ 2-তে হবে ডেটা এন্ট্রি স্পিড, অর্থাৎ কম্পিউটারে কিন্তু কীভাবে ডেটা এন্ট্রি যে স্পিড চাওয়া হয়েছে এখানে 8000 প্রতি ঘন্টায়, 8000 কি ডিপ্রেশন চেয়েছে তা কিন্তু এখানে টেস্ট করা হবে। আর ফেজ 3-তে থাকবে ইন্টারভিউ বা ভাইভা ভয়েস, তা কিন্তু থাকবে 100 নম্বর। ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে কী আছে, ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে রয়েছে টোটাল মার্কস অফ রিটেন টেস্ট এক্ষেত্রে কিন্তু থাকবে। ক্যান্ডিডেটস will undergo a competitive test and viva voice in such manner as the appointing authority may decide from time to time. Total marks for written competitive test would be 200, অর্থাৎ 200 নম্বর কিন্তু কম্পিটিটিভ টেস্ট থাকবে। ক্যান্ডিডেট সিকিউরিং 60% or above shall be called for interview, অর্থাৎ 60%, অর্থাৎ ক্যান্ডিডেটকে কিন্তু 200-র মধ্যে 120 পেতে হবে, তবে কিন্তু ইন্টারভিউ বা ভাইভা ভয়েসের জন্য ডাকা হবে, যা থাকবে মাত্র 50 নম্বর। দ্য ডিউরেশন অফ রিটেন কম্পিটিটিভ টেস্ট উড বি 2 আওয়ার্স, অর্থাৎ 200 নম্বর পরীক্ষা কিন্তু 2 ঘন্টার জন্য এই পরীক্ষা হবে। মোড অফ সিলেকশন ফর ক্যাটাগরি 3 অর্থাৎ সিনিয়র প্রোগ্রামের জন্য এক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা থাকবে 200 নম্বরের, যেখানে কিন্তু 120 পেলেই ভাইভা ভয়েসের জন্য পাস করা যাবে। ভাইভা ভয়েসের জন্য 120 পেতে হবে, তবেই কিন্তু তারা ভাইভা ভয়েসে ডাক পাবে এবং এই ভাইভা ভয়েসটি হবে বা ইন্টারভিউটি হবে কিন্তু 50 নম্বরের। আর এক্ষেত্রেও কিন্তু লিখিত পরীক্ষা যে কম্পিটিটিভ টেস্ট হবে, রিটেন কম্পিটিটিভ টেস্ট, তা কিন্তু 2 ঘন্টারই হবে। মোড অফ সিলেকশন ফর ক্যাটাগরি 4 অর্থাৎ সিস্টেম ম্যানেজারের জন্য
মে ডিসাইড ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা এবং ভাইভা ভয়েসের মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হবে। যার লিখিত পরীক্ষা হবে 200 নম্বরের এবং 60%, অর্থাৎ মিনিমাম 120 পেলেই কিন্তু লিখিত পরীক্ষায় পাস করা যাবে। ভাইভা ভয়েস থাকবে 50 নম্বর। এক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে কিন্তু 2 ঘন্টার। তো চলুন বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দর্শক বন্ধুদের কাছে আবার অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।